বন্ধুরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি বা কেকের রেসিপি। কেক আর মিষ্টির দুটোরই স্বাদ কিন্তু একটাতে আপনারা পেয়ে যাবেন। আর এটি খেতে অসম্ভব সুন্দর হয়ে থাকে, বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হবে এটি খেয়ে। আর বানানোর পদ্ধতিও কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটি এত সহজে এত সুন্দরভাবে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি, ওজনে আছে 200 গ্রাম। আপনারা যে কোনো বাটি মাপ করে নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিলাম 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই সময় কিন্তু চিনির পরিমাণটা একদমই কম ব্যবহার করতে হবে, কারণ আমরা পরে চিনি ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ মতো নুন। নুনটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এবার এই সমস্ত উপকরণের খুব সুন্দর একটি পাউডার তৈরি করে নেব। এখানে যেহেতু জারটা ভর্তি হয়ে গেছিল, তাই আমি এখানে দুবারে গুঁড়োটা করে নিলাম। আর আপনারা যদি বড় জারে তৈরি করেন তাহলে কিন্তু একবারেই গুঁড়োটা হয়ে যাবে। আবারও সেই একই গ্রাইন্ডিং জারটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। এতে করে দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে। আর আপনারা যদি হাত দিয়ে ফেটাতে চান অনেকটা সময় লাগবে, এবং সুজির গুঁড়োর সাথে দিলে দলা পেকেও যেতে পারে। সুতরাং এইভাবেই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দইটা ব্যবহার করবেন। তো দইটা প্রথমে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের কিন্তু এখানে 1/2 কাপ পরিমাণ মতো দুধ হবে, আর আমি এখানে ছোট কাপের 1 কাপ নিয়েছি। এখানে দুধটা কিন্তু আপনাদের সুজি অনুযায়ী লাগবে, মানে একটু আপনাদের দুধটা কমও লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে। তো ব্যাটারটা আপনাদের দেখিয়ে দেবো ঠিক কিভাবে রাখতে হবে। আর দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করার দুধ। তো দেখতেই পাচ্ছেন এইটুকু দুধ বেঁচে গেছে, আমি এটা রেখে নিচ্ছি, পরে কিন্তু এই দুধটা লেগে যাবে। তো বর্তমানে এখানে যতটা দুধ লাগলো ততটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। অবশ্যই কিন্তু এখানে 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেবেন, তাতে করে ব্যাটারটা খুব ভালো মিশে যাবে একসাথে। তো এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে 5 থেকে 10 মিনিট মতো, যাতে করে সুজিটা ফুলে যায়। অপর দিকে একটি কানা উঁচু নিয়েছি থালা। আপনারা চাইলে কিন্তু এখানে কেক টিনও নিতে পারেন। তো আমি এখানে একটি স্টিলের থালা নিয়েছি, তার মধ্যে খুব ভালোভাবে তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই এখানে কিন্তু সাদা তেল বা ঘি দেবেন, এতে করে কিন্তু অন্যান্য কোনো রকম গন্ধ ছাড়বে না। সরষের তেল বা অন্য তেল ব্যবহার করলে কিন্তু তেলের গন্ধ ছাড়বে। তো আমার এখানে থালাটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে এখানে সুজির ব্যাটারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ব্যাটারটা ঘন হয়ে গেছে, সুজিটা একদম ফুলে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মতো ঘি। অবশ্যই কিন্তু ঘি দেবেন। আর আমি এখানে 1 টিস্পুন দিলাম, যেহেতু এখানে ঘিটা গলানো নেই, শক্ত আছে। আর আপনারা যদি গলানো ঘি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 2 চামচ দেবেন। আর চাইলে আপনারা কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেলও ব্যবহার করতে পারেন যদি ঘি ব্যবহার করতে না চান। আর দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। তো সামান্য পরিমাণ দুধ প্রথমে দিয়ে দিলাম এটিকে অ্যাক্টিভ করার জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বাদবাকি যে দুধটা বেঁচে ছিল সেটিও দিয়ে দিলাম। এখন শুধু বেকিং পাউডার এবং বেকিং সোডাটাকে মিশিয়ে নিতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই কিন্তু থকথকে রাখতে হবে। খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলা নয়। কেক আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটুখানি ঘন রাখতে হবে। তো থালার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার থালাটাকে একটুখানি ঝাঁকিয়ে দেবো, যাতে করে ভেতরে থাকা বাতাসটা বাইরে বেরিয়ে আসবে। আর বন্ধুরা, বেকিং পাউডার এবং বেকিং সোডার মেশানোর পরেই কিন্তু আমাদের এটিকে বেক করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু সময় বাইরে রাখা যাবে না, তা না হলে কিন্তু আমরা এখন যে কেকটা তৈরি করব ভালো সফট হবে না। তো এবার চলে যাচ্ছি সরাসরি বেক করার পদ্ধতিতে। আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো এটিকে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। তো ভেতরে একটি খাবার রাখার স্ট্যান্ড রেখে দিলাম, এতে করে কিন্তু থালাটা তলার দিকে লেগে যাবে না। আপনারা চাইলে কিন্তু অ্যালুমিনিয়ামের প্লেট বা বাটিও দিয়ে দিতে পারেন। থালাটা বসিয়ে দিয়ে এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে প্রথমে 5 মিনিট মতো হাই ফ্লেমে বেক করে নেব, তারপর 15 মিনিট মতো লো ফ্লেমে। আর যে ছিদ্রটা ছিল সেটিও বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমি ফিরে এলাম মোট 20 মিনিট পর। 20 মিনিটের মধ্যেই কিন্তু এটি খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে, যেহেতু এটি ছড়ানো জায়গার মধ্যে তৈরি করছি আমরা। আর পরিমাণেও কিন্তু অনেকটাই কম নিয়েছি উপকরণ। এবার বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি টুথপিক দিয়ে, যে গেঁথে ভেতর থেকে একদমই কুক হয়ে গেছে ভেতরটা। তো দেখুন একটুও কাঁচা নেই। এইভাবে ভেতরটা একটু গেঁথে দেখে নেবেন, যদি ভেতরে
কাঁচা ভাব থাকে তাহলে আর 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেবেন। তো এটিকে বন্ধ করে দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। তার মধ্যেই আমরা অপর দিকে একটি চিনি শিরা তৈরি করে নেব। একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। যেহেতু পাত্রটা খুব বেশি গরম হয়ে গেছিল তাই চিনিটা আগে দিয়ে দিয়েছি, তো সুতরাং একটু লাল লাল ভাব চলে এসছে, তো তাতে কোনো অসুবিধা নেই। আর আপনারা আগে জলটা দেবেন তারপরে কিন্তু চিনিটা দেবেন, এতে করে এই লাল ভাবটা আসবে না। আর যতটা চিনি ব্যবহার করবেন ততটাই কিন্তু এর মধ্যে জল ব্যবহার করতে হবে। আর আমি এখানে হাফ কাপ দিয়েছি, এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর যারা বেশি মিষ্টি খেতে চান তারা কিন্তু 1.25 কাপ চিনি দিয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে এখানে মাত্র 2 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই বা চিনি শিরাটাকে ঘন করারও কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে চিনি খুব সুন্দরভাবে গলে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটিকে সাইডে সরিয়ে রাখবো। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, এতে করে এই চিনি শিরাটা আর বসে যাবে না এবং যে আমরা মিষ্টিটা তৈরি করব তার মধ্যে কিন্তু খুব সুন্দর টেস্টও আসবে। তো লেবুর রসটা দিয়ে দিলাম, আর যে দানাগুলো লেবু থেকে পড়েছিল সেগুলোকে বাইরে ফেলে দেবো ছেঁকে। এবার শিরাটিকে নামিয়ে নেব। এবার চলে যাচ্ছি অন্য পদ্ধতিতে। আগে থাকতে যে আমরা কেকটা তৈরি করে রেখেছিলাম সেই কেকটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার প্রথমে কেকটার চারিদিকটা একটু ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে বা স্প্যাচুলা যাই কিছু হোক। তো সাইডটা একটুখানি ছাড়িয়ে নেব, এতে করে কেকটা বার করে নিতে সুবিধা হবে। বন্ধুরা এটা কিন্তু কেক এবং মিষ্টি দুটোরই স্বাদ কিন্তু একটাতে পাবেন, খেতে ভীষণই টেস্ট হয়। কেক তো আপনারা খেয়েছেন, মিষ্টিও খেয়েছেন, কিন্তু এর মধ্যে কেক এবং মিষ্টি দুটোরই যে টেস্ট আসবে না, খেতে সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার কেকটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর পেছনটা ঠিক কতটা সুন্দর কালার এসছে আশা করি সেটাও বুঝতে পারছেন। এবার একটা টুথপিক দিয়ে চারিদিকে একটুখানি ফুটো ফুটো করে দেবো, এতে করে চিনি শিরাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। এইভাবে আমাদের অসংখ্য ছিদ্র করে নিতে হবে। এবার আমাদের চিনি শিরাটা যে তৈরি করে রাখা হয়েছিল সেটি এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে কিন্তু চিনি শিরাটা দিতে হবে, একবারে কিন্তু সম্পূর্ণটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা জায়গা ভিজে যাবে। এইভাবে চারিদিকে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর বন্ধুরা এছাড়াও কিন্তু চ্যানেলে বিভিন্ন ধরনের কেকের রেসিপি বা মিষ্টির রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। আর এই শীতের সময় কেক, মিষ্টি, পিঠে এইসব খেতে কিন্তু ভীষণই ভালো লাগে প্রায়শই প্রত্যেকেরই। তো বন্ধুরা এর মধ্যে অল্প অল্প করে সমস্ত চিনি শিরাটা দিয়ে নিলাম। এবার আমরা এটিকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে অবশ্যই কেটে নেবেন। আমি এখানে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিলাম, এবার এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি আর চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। এবার প্রথমে মাঝখানের পিসটাকে এইভাবে বের করে নেবেন, এতে করে চারিদিকের পিসগুলো বার করতে সুবিধা হবে। তো বন্ধুরা চারিদিকটা এইভাবে একটুখানি সাইডে ছাড়িয়ে নিয়ে একটি পিস তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিসটা উঠে এসছে। এবার প্রত্যেকটা পিস খুব সুন্দরভাবে উঠে যাবে, আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা কয়েকটা আমি এখানে প্লেটে নিয়ে নিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দেব যে ভেতর থেকে ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভীষণই সফট এবং জুসি তৈরি হয়েছে এবং ভিতরটা জালিদারও তৈরি হয়েছে। খেতে বন্ধুরা অপূর্ব টেস্ট হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটি খেতে কতটা টেস্ট হয়। বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হবে এটি পেলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এবং ভেতরটা ঠিক কতটা জুসিও হয়েছে। হাতে কিন্তু আপনাদের চিনির রস লাগবে না, অথচ কিন্তু এটি খেতে খুবই নরম হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে খেতে ঠিক কতটা মজাদার হবে। তো বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।